নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার আগে এবং টাকা দেওয়ার পরে দুটি এসএমএস পাঠানো হচ্ছে। মানে টাকা দেওয়ার আগে একটি এসএমএস এবং পরে একটি এসএমএস পাঠানো হচ্ছে। আজকের ভিডিওতে সেই দুটি এসএমএস নিয়ে আপনাদের আমি দেখাবো। আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 17 ডিসেম্বর মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করেন এবং ওই অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করেছিলেন বাকি 16 লক্ষ উপভোক্তাকেও পরবর্তী দুটি ধাপে 8 লক্ষ করে 2025-এর ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি নির্মাণের জন্য আবারও 1,20,000 টাকা মোট তুলে দেওয়া হবে। প্রতিদিনই বেশ কিছু উপভোক্তা টাকা পাচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আপনারা 4-5 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। যদি না পান তবে নির্বাচনের কারণে যেসব জেলাতে সমীক্ষার কাজ করতে দেরি হয়েছিল সেই সব জেলা, সেই সঙ্গে কারোর যদি কোনো সমস্যা থাকে, সব মিলিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তাই বাংলার বাড়ি নির্মাণের জন্য মানে মোট 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তাই যারা এবারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য লিস্টেড উপভোক্তা, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যেই আপনারা আপনাদের বাড়ি নির্মাণের জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তবে এইবার সার্ভের সময় যাদের বাড়িতে কোনো রকম সার্ভে বা সমীক্ষা হয়নি, যারা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে একবার অন্তত আপনাদের আবেদন জানিয়ে রাখুন। পরবর্তীকালে কখনো যদি আবারও সার্ভে করা হয় তাহলে কিন্তু আপনাদেরও বেছে নেওয়া হতে পারে বা আপনাদের বাড়িতেও সমীক্ষার কাজ চালানো হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে একবার কল করে রাখবেন, ভবিষ্যতে যাতে আপনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ওটিপি কিংবা ভেরিফিকেশনের মেসেজ ছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে এবার টাকা দেওয়ার আগে এবং টাকা দেওয়ার পরে দুটি এসএমএস পাঠানো হচ্ছে। কিছুদিন আগেই নবান্ন থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সরকারি সমস্ত প্রকল্পে এবার এসএমএস দিয়ে জানাতে হবে উপভোক্তাকে যে তারা টাকা পেয়েছেন এবং সঠিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা যায় সেজন্য সমস্ত কিছু উপভোক্তাকে আগে থেকে জানিয়ে দিতে হবে। সেই মতো বাংলার বাড়ি প্রকল্পেও আগে থেকে একটি এসএমএস পাঠিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা টাকা পেতে চলেছেন এবং টাকা দেওয়ার পরেও আবার একটা এসএমএস পাঠিয়ে দেওয়া হচ্ছে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুটো এসএমএসই একসঙ্গে দেখে নেব। তবে আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাবো দুজনকে। পুরুলিয়া থেকে লক্ষ্মীকান্ত কুমার এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান থেকে সুমন দাসবাবুকে। ওনারা আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, পুরুলিয়া থেকে লক্ষ্মীকান্ত কুমার উনি যে তথ্য দিয়েছেন, উনি বলেছেন গ্রিভেন্স লিস্টে ওনার নাম ছিল এবং মুখ্যমন্ত্রী পোর্টালে উনি গ্রিভেন্স জানিয়েছিলেন, তার থেকেই কিন্তু এবার বাড়ি নির্মাণের জন্য তিনি 1,20,000 টাকার প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেলেন। এবার পরপর দুটি এসএমএস আপনাদের দেখাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই এই এসএমএস পাঠানো হচ্ছে WBGOVT। দেখতে পাচ্ছেন, একটি এসএমএস গতকালই আপনাদের আমি দেখিয়েছিলাম যেটা টাকা দেওয়ার আগে আপনাদের পাঠানো হচ্ছে। দেখুন, এখানে লেখা আছে সুধী, আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। গতকাল এই এসএমএসটা দেখিয়েছিলাম। এরপর কিন্তু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়। 60,000 টাকা ক্রেডিট হওয়ার পরে এই এসএমএসটা এসেছে। এই এসএমএসে লক্ষ্য করুন, এখানে লেখা আছে সুধী, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ টাকা দেওয়ার আগে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি সিলেক্টেড হয়েছেন বা আপনি একজন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার প্রাপক এবং আপনার জন্য 1,20,000 টাকা স্যাংশন হয়েছে বা অনুমোদন হয়েছে, আপনি 60,000 টাকা পেতে চলেছেন। তারপরেই টাকা দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি 60,000 টাকা পেয়ে গেলেন, এই টাকার সঠিক ব্যবহার করলে তবেই পরবর্তী কিস্তি আপনি পাবেন। তো আপনারা দেখতে পেলেন, এবার কিন্তু দুটি এসএমএস আপনাদের দেওয়া হচ্ছে। আগের যা এসএমএস বা ভেরিফিকেশানের যে এসএমএস সেগুলো বাদেও এই এসএমএসগুলো টাকা দেওয়ার ব্যাপারে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নবান্ন থেকে যে নির্দেশ ছিল, এবার কিন্তু এসএমএস দিয়ে উপভোক্তাদের সব কিছু জানিয়ে দিতে হবে, সেই মতো এসএমএস দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আমি দুটো এসএমএসই দেখালাম। আপনারা যারা টাকা পেয়েছেন তাদের কাছে এই ধরনের এসএমএস এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের এই এসএমএসটা এসেছে অবশ্যই টাকা পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। কারা কারা এই দুটি এসএমএস পেয়েছেন কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার জেলার নাম অবশ্যই উল্লেখ করবেন। এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।